ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা আরে কতক্ষণ সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি? দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কেডা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে কি আল্লাহ কমে গেছে গা? বলে আল্লাহর দান নবীর দিছিনি? নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে। নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে। এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে। এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার সামনে রক্ত করছে আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলদের খাজা পাইয়া শুয়ে আছে আজ ফিরে। আরে বেটা খাজা গরিবে নামাজ এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলো তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই। তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লইয়া আইছে মানে এইটারে মাঠে সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে। দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। গোমটা দিলে এক আউলা লাগাই বই দিছ। ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আসুল্লাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাঁচাইবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে। কিছু কথা না করলে চাকরি যাইব গা। কথা কোন ঠিক না বেটে? সব দরুন সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবারে কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব। যে ব্যক্তি নবীর 1 সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখ
থাকবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও চুনারঘাটের বাবা, ও সুখদেবপুরের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু রে আপনি বলে দেন, এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ কোন গোপন, আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তো বন্ধু গো, যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলে, উম্মত তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, ক্ষান্ত হবেন না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা। এখন জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আছে না নাই? যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে বেশি ভালোবাসবে না। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। এখানে লেখা আছে 23 বছর আমি নবী, 40 বছর আমি নবী ছিলাম না, লেখা আছে? এখন যদি ক্লাস 2 এ কেউ ভর্তি হয়, যদি জিজ্ঞাসা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, জন্ম তারিখ কোনটি, 571 না 570 নাকি 573? দেখছেন আলামতরা 570, কথা কোন ঠিক না বেটি? আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। এখন বইয়ের মধ্যে লেখা আছে, দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন পুরা মুদ্রার এপিটার ওপি অনেক গণনার লোক আছে, আমাদের দেশে অনেক গণনার লোক আছে, কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না, কথা কোন ঠিক কিনা? এই তোমার সাউন্ড নড়তেছে কি, যা দপ্পর দপ্পর করতে
করতেছেন? এখানে কথা বলে কে? এখানে কথা বলে কে? ভাইরা আমার নবী কত বছর পেয়েছেন? কথা কনা সারা জীবন দেখবেন নবীর হায়াত পাইল, দুনিয়ার হায়াতে জিন্দেগি 63 বছর শরীয়তে, ঠিক কিনা? তো এই মৌলবী 40 বছর বলে নবী আসেন না, তৈলে যে হায়াত তৈলে কয় বছর? তাহলে নবী 63 বছর প্রমাণ হয় এটা? তাহলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল, আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা যায় না? কোন জায়গায় আঙ্গুল দিচ্ছে দেখছেন? আর আন্দাজ হয়েছে তাহিরি এখনো জিন্দা আছে? তো তাহিরি আসেনি? এখন জিন্দা আরে জিন্দা আসেনি? আরে বেটা আমি কোন সময় শান গেছি খাজা বাবার শান, ওখানে হিটা ভাইরাল করতেছে এখন ওইটা ভাই। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই দোকানের তলে ফেলে দিছি। কথা ঠিক না? সাবাবাজি কার সাথে করো? কার সাথে? কবি 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 কোন চিন্তায় ছন্দ লেখছে সেটা কবির ব্যাপার। আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার দিকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ ধরছি কি লেগে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফের একটা গুতা দিয়া সারাটা দেশ আউলাইছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালিশে যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তার এলাকা স্বাধীন করছেন, ভাগ্যা যেতাম গা। হুন্ডে ভাগ্যা যেতাম গা। হ্যাঁ পরে ফাটছে আমার সাথে 55 জন কিন্তু হালা তলে ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলাপান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলাপান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মানে গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিন থেকে বললেন নবী। নাউজুবিল্লাহ জুবিদেন না। এটা হলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না। এদের একটা গুরু আছে, এই গুরুটা আপনারা চিনেন না। এটা হইলো ওহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হয়েছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লিখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে বাটফার। এটা কিন্তু মন গড়া কথা। সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট। কথা কোন ঠিক কিনা? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বসে রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিরিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না। দলিলের ঠেলা গুহার দিকে বাইরিয়া মাপসাই দিব। কথা কর ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দেয় কিছু কইেন না। হ্যাঁ কিছু বলে কইতাম না আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরির বন্টক আমি তো এভাবে কিছু কই না। আমার মাজার গুজারি কইতে থাক। আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেখা? দাঁড়ায় জিকির করছে, হেরার ভাবে জিকির করছে, আমি আমার ভাবে জিকির করছি। তবে আমার জিকির কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে, এটার হেরা পুঁজি বানাইতেছে। মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না? এটারে বন্ডামি বন্ডামি এটারে কয় না। যারা জানি না সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা বলে তারা হইলো বন্ডা নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। চুনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ। কেবল মিস কল দিছি, এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা কল করতেছে, হারাই গেছে এখন নাই। তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলরুম খাইতে সামির হামজা। হ্যাঁ অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না। একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেয়া ফেরা মসজিদের ভিতরে কো আর কি। ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বোম্বা লাগায়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে চাইতে কতলা ওই দেখ কথা দেখে। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই। এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়াত্ত কোনো ইউটিউব চ্যানেলই নাই। আমার আয়াত্ত কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। 1 টাকাও ইনকাম করি না। কথা কোন ঠিক কিনা?
আমি করি না, আমারগুলো অন্যজনের চালায়, আমি চালাই না। কথা কন ঠিক কি না? তারা মসজিদের ভিতরে রাত্রে 12টার পর বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে এতলা বুম্বা লাগায় ভিডিও বানায় মসজিদ থেকে ছাইরা দেয়। তাহিরি বাপের নাম ডালে সারলেই তো ভাইরাল ওইলে তো ইউটিউবে দান দাঁড়াও। কথা কন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে তাহিরি বাবার নাম লে দিলে চলে এমনি না বন্ধ কয় হিয়া তো তাহিরি বাপের মনে মনে ঠিক না? বাবা আইছে, বাবা আইছে, মিস কল দিছি। এটা তো কয়ে গেলাম, এটা তো একটু কয়ে গেলাম, যাক এটা কয়ে গেছে। খাজাবার সাংবাদিক ছিল, এটা তো বইলে গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা। আরে কতক্ষণ সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি? দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে কি আল্লাহ কমে গেছে গা? বলে আল্লাহর দান নবীর দিছিনি? নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে। এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার সামনে রক্ত করছে আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলদের খাজা পাইয়া শুয়ে আছে আজ ফিরে। আরে বেটা খাজা গরিবে নওয়াজ এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলে তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই। তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লইয়া আইছে মানে এইটারে মাঠে সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই দিছ। ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আসুল্লাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাঁচাইবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না করলে চাকরি যাইব গা। কথা কোন ঠিক না বেটে? সব দরুন সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবারে কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব। যে ব্যক্তি নবীর 1 সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবকগুলা পণ্ডিত কই আজকে? হাত তোলো, হাত তোলো, হাত তোলো। মাশাআল্লাহ। এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেননি? আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, কারণ ফেসবুকে নিশ্চয়ই এগুলো দেখতেছে, ঠিক না? তাইলে আমরা নবীকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানি কি মানি না? মানি কি মানি না? এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি? করব? ঠিক আছে, বলেন সোনারে মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা ও রে আমার অন্তরে।
আছে রে অন্তর জুড়ে যে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলো অন্তর ইস রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে সেই মদিনা কেমনে যাব মনে মানে না রে সোনার মদিনা দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী গো ও নবী ও মায়ার নবী যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মোরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখ রাখবো কোথায় গো নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি যে গিয়েছে কেবল সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না বলো তাহার মনে না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব না রে বলো সোনার মদিনা ইস বহু দূরে সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে এ বন্ধু নবী ছাড়া কবরে কোনো উপায় নাই ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফস
নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও চুনারো ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে রে ভাই? কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরির বাপরে দুল্লা গালি দিতা, আমি নীরবে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। আজকে আমারে তুমি গালি দিতা, আমি কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। ও বন্ধু, তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না, অনেক দেখেন অন্য গণনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা, বোবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? সমাজ তার বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল, এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না। আরে জনগণের রায় দিয়া সরকার হলো, একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না। দেখছেন নি, জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, ও যুবকের দল, আমি বলি কি জানেননি, প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হয়েছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হয়েছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হয়েছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হয়েছে। আরে ভালোটারে ভালো বলতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি?